আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবার কন্টেন্ট দেখা হয়েছে? জি স্যার, দেখা শেষ। ওকে। তো আজকে কন্টেন্টটা কি ছিল? গোল্ড মাইন প্রবলেম। সবাই কি প্রবলেমটা বুঝতে পারছি কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে? আমি আমার কম্পিউটার স্ক্রিনে যেটা শেয়ার দিয়ে রাখছি, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো বেসিক্যালি এই স্লাইডটার উপর বেস করেই যদি আপনি ইমপ্লিমেন্টেশনে যান কোডিং এর, সো এই স্লাইডটাই এনাফ, মানে কারেন্টলি যে স্লাইডটা উঠে আছে। তাহলে আপনাদের নেক্সট দিন যে অ্যাসাইনমেন্টটা থাকবে, অ্যাসাইনমেন্টটা কিভাবে করব? আগে শুনি, সবাই বুঝছি প্রবলেমটা? ভেরি ইজি প্রবলেম। টিউটোরিয়াল দেখে সবকিছু বোঝা গেছে? টিউটোরিয়ালে সব জায়গায় কি ক্লিয়ার ছিল নাকি কোনো জায়গা আনক্লিয়ার ছিল? সবাই কি টিউটোরিয়াল দেখে বুঝতে পারছি? কোনো প্রবলেম আছে কারো? কোনো কোয়েরি স্যার আছে বুঝতে প্রবলেম পারছি থেকে? স্যার। আচ্ছা, জি স্যার। তো তাহলে এটাকে আমরা কোডিং এ ইমপ্লিমেন্ট করব কিভাবে? আগের যে অ্যাসাইনমেন্ট গুলা করছি এরকম ভাবেই একটা ইউজার ডিফাইন ফাংশন থাকবে। মেইন ফাংশনে কি কি ডাটা নিব আমি? এই যে গোল্ড মাইন যেটা উঠে আছে, গোল্ড মাইন যে ম্যাট্রিক্সটা, টু ডাইমেনশনাল, এ বি সি ডি ই এফ জি। এখানে তো এবিসিডি থাকবে না, এখানে হচ্ছে ভ্যালু থাকবে। কিরকম ভ্যালু থাকবে? আমরা একটা ইমপ্লিমেন্টেশন দেখছিলাম, এই যে এরকম এক্সাম্পল ওয়ান বা এক্সাম্পল টু, এরকম টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স কি করতে হবে? মেইন ফাংশন থেকে, মেইন ফাংশনের ভিতরে এরকম একটা টু ডাইমেনশনাল অ্যারে নিতে হবে। আচ্ছা, টু ডাইমেনশনাল অ্যারেটা কিভাবে নিবেন সেটা বলে দেই। সেটা হচ্ছে যে গোল্ড মাইনের রো কয়টা থাকবে, কলাম কয়টা থাকবে, এটা ইউজার থেকে ইনপুট নেবেন। এবং গোল্ড মাইনের প্রত্যেকটা সেলে কত কত গোল্ড থাকবে, যেমন এই যে এখানে 00 ইন্ডেক্সে 1 আছে, 01 ইন্ডেক্সে 5 আছে, 02 ইন্ডেক্সে 12 আছে। এই ভ্যালুগুলাও ইউজার থেকে ইনপুট নিতে হবে। সো ইউজার থেকে কি কি ইনপুট নেবেন? ইউজার থেকে ইনপুট নেবেন হচ্ছে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম। এটা ইনপুট নেওয়ার পরে একটা টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে ওই রো আর রো কলাম নাম্বার দিয়ে হচ্ছে একটা টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করবেন, যার নাম আপনারা গোল্ড মাইন বা কোনো কিছু যা খুশি ইচ্ছা দিতে পারেন। দেন এই টু ডাইমেনশনাল অ্যারের প্রত্যেকটা সেলে কি পরিমাণ গোল্ড থাকবে, প্রত্যেকটা সেলের গোল্ডের অ্যামাউন্ট, এটাও ইউজার থেকে ইনপুট নেবে। ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে এই টু ডাইমেনশনাল অ্যারেটাকে কি করতে হবে? একটা ইউজার ডিফাইন ফাংশনের কাছে পাঠাতে হবে। যে ইউজার ডিফাইন ফাংশনটা টু ডাইমেনশনাল অ্যারেটাকে আর্গুমেন্ট হিসেবে নিবে। তারপর এটার উপর বেস করে যে ডিপি টেবিলটা ক্রিয়েট করা আছে পাশে, এই ডিপি টেবিলটা কোথায় কনস্ট্রাক্ট হবে? ওই ইউজার ডিফাইন ফাংশনের ফাংশন ডেফিনেশনের ভিতরে। সো ডিপি টেবিলটা কিভাবে বানানো হয়েছে সবাই হোপফুল ইমপ্লিমেন্টেশনটা দেখছেন। সো এই কনসেপ্টটাকে কোডিং এ কনভার্ট করতে হবে। ডিপি টেবিলটা বানাবে কে? যে ইউজার ডিফাইন ফাংশনটা আপনার থাকবে সেটা। সাপোজ আপনি ইউজার ডিফাইন ফাংশনটার নাম দিলেন জিএমপি, গোল্ড মাইন প্রবলেম, এটার সংক্ষিপ্ত রূপ জিএমপি। সাপোজ আপনি ইউজার ডিফাইন ফাংশনটার নাম দিলেন জিএমপি। তাহলে এই ফাংশনটার প্যারামিটার লিস্টে কি রাখতে হবে? আমি যেহেতু মেইন ফাংশন থেকে একটা টু ডাইমেনশনাল অ্যারে পাঠাচ্ছি আর্গুমেন্ট হিসেবে, তাহলে জিএমপি এর প্যারামিটার লিস্টেও কি রাখতে হবে? একটা টু ডাইমেনশনাল অ্যারে রাখতে হবে, টু ডাইমেনশনাল অ্যারে প্যারামিটার হিসেবে রাখতে হবে। সো আর্গুমেন্ট হিসেবে কিভাবে ফাংশন পাঠাতে হয়, কিভাবে টু ডাইমেনশনাল অ্যারেকে প্যারামিটার লিস্টে রাখে, এই জিনিসগুলো সি প্রোগ্রামিং এ ছিল। সো এই জিনিসগুলো দেখে নেবে। আচ্ছা, তো মেইন ফাংশন থেকে আমি গোল্ড মাইনটাকে পাঠিয়ে দিলাম। এই গোল্ড মাইনটা কার কাছে গেল? একটা ইউজার ডিফাইন ফাংশনের কাছে গেল। ইউজার ডিফাইন ফাংশনটার কাজ কি হবে? এই যে একটা টু ডাইমেনশনাল অ্যারে পাঠালাম, অর্থাৎ যে গোল্ড মাইনটা পাঠালাম, তার উপর বেস করে ডিপি টেবিলটা ক্রিয়েট করা। ডিপি টেবিলে কোন কোন জায়গায় কোন কোন ভ্যালু কিভাবে বসবে সবকিছু হচ্ছে এই কোডিং ইমপ্লিমেন্টেশন আপনারা দেখছেন। এই সরি, এটা ইমপ্লিমেন্টেশনে দেখছেন, এক্সাম্পলে এটাকে কোডিং এ ইমপ্লিমেন্ট করবে। তো ডিপি টেবিলের কোথায় অ্যান্সারটা রাখা আছে? লাস্ট কলামে অ্যান্সারটা রাখা আছে। লাস্ট কলামের মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম, সেটাকেই নিতে হবে। সো সেই ভ্যালুটাই হচ্ছে রিটার্ন করে দিবে আবার কার কাছে?
মেইন ফাংশনটার কাছে। মেইন ফাংশন কি করবে, তারপর সেই ইউনিটটা আমাকে প্রিন্ট করে দেবে। আমরা এখানে যে পাথটা বের করছি, আপাতত পাথ বের করার প্রোগ্রামটা দরকার নেই। আপনারা জাস্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট অফ গোল্ড কালেক্ট করা যায় সেটা, এবং সেটা কোন ঘরে রাখা আছে সেটা আপনারা প্রিন্ট করে দিতে পারেন। যেমন আমাদের এখানে যে এক্সাম্পলটা উঠে আছে স্লাইডে, এখানে হাই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গোল্ড কত, 19 ইউনিটস। এই 19টা কোথায় রাখা আছে, কোন ঘরে, 02 ঘরে রাখা আছে। So, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মেইন ফাংশনের কাছে কি কি ডাটা আপনি আবার রিটার্ন করবেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গোল্ড কত সেটা, এবং সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গোল্ডটা কোন ঘরে, মানে কোন ঘরে গেলে আমি পাচ্ছি সেটা। যেমন এখানে আমি 02 যে পার্টিকুলার সেলটা আছে সেখানে গেলে আমি টোটাল 19 অ্যামাউন্ট অফ গোল্ড কালেক্ট করতে পারি। সো আপনার আউটপুটে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে কত অ্যামাউন্ট অফ গোল্ড কালেক্ট করতে পারতেছি ম্যাক্সিমাম সেটা, এবং সেটা কোন ঘরে গেলে পারতেছি। আর কোথা থেকে কোথায় কোথায় কিভাবে গেলে, অর্থাৎ যে পাথটা, সেটা আপাতত আপনাদের অ্যাসাইনমেন্টে করার দরকার নেই। তো অ্যাসাইনমেন্টে জাস্ট ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট অফ গোল্ড কালেক্ট করা যায় সেটা, এবং সেটা লাস্ট রো, এই লাস্ট কলামের কোন ঘরে গেলে আমি পেতে পারি সেটা হচ্ছে আপনারা প্রিন্ট করে দেখান। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে আমি আরেকবার একটু সামারাইজ করি। সেটা হচ্ছে মেইন ফাংশন থেকে গোল্ড মাইনের রো কয়টা হবে, গোল্ড মাইনের কলাম কয়টা হবে, সেটা ইউজার থেকে ইনপুট নেবেন। সেই অনুযায়ী একটা গোল্ড মাইন অ্যারে ডিক্লেয়ার করবেন, এবং সেটা হবে 2 ডাইমেনশনাল একটা অ্যারে। সেই টু ডাইমেনশনাল অ্যারে প্রত্যেকটা সেলে কি পরিমাণ গোল্ড থাকবে সেটাও আবার ইউজার থেকে ইনপুট নেবেন একটা ফর লুপ দিয়ে। সো আপনি গোল্ড মাইনটা পেয়ে গেলেন। এখন এই গোল্ড মাইনটাকে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের কাছে আর্গুমেন্ট আকারে পাঠাতে হবে। সাপোজ আমি আমার ইউজার ডিফাইন্ড ফাংশনটার নাম দিলাম হচ্ছে জেএমপি। ঠিক আছে, তাহলে জেএমপির কাছে আমি কি কি ডাটা পাঠাবো, এই যে আমার যে 2 ডাইমেনশনাল অ্যারেটা আছে, এই পুরো অ্যারেটাকে পাঠাবো। এই অ্যারের রো সংখ্যা পাঠিয়ে দিব, এবং এই অ্যারেটার কলাম সংখ্যা পাঠিয়ে দিব। এই তিনটা ডাটা যদি পাঠাই তাহলেই এনাফ হবে যে পুরা গোল্ড মাইনটা কিরকম, এখানে কয়টা রো আছে কয়টা কলাম আছে। আর যেহেতু গোল্ড মাইনটা এখানে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, একটা 2 ডাইমেনশনাল অ্যারেকে আমি আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি। সো যার কাছে পাঠাচ্ছি, অর্থাৎ যে এমপি যে ফাংশনটা আমি বানায় রাখছি ইউজার ডিফাইন, তার প্যারামিটার লিস্টে আমাকে একটা 2 ডাইমেনশনাল কি রাখতে হবে, একটা অ্যারে রাখতে হবে। সো 2 ডাইমেনশনাল একটা অ্যারেকে কিভাবে ফাংশনাল আর্গুমেন্ট হিসেবে পাঠানো যায়, কিভাবে সেটাকে প্যারামিটার লিস্টে রাখতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে সেটা ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তো জেএমপি অর্থাৎ ইউজার ডিফাইন ফাংশনটার কাছে এই ডাটাগুলো পাঠানোর পরে ওর কাজটা কি হবে, ওর কাজটা হবে ডিপি টেবিলটা বানানো। ডিপি টেবিলের কোন ঘরে কোন ভ্যালু কিভাবে বসবে, এভরিথিং হচ্ছে এখানকার ইমপ্লিমেন্টেশন থেকে আপনারা বুঝে নেবেন, সেভাবে ইমপ্লিমেন্ট করবেন। সো ডিপি টেবিলের সবগুলো ভ্যালু ক্যালকুলেট করে ফেলার পরে আমার রেজাল্টটা কোথায় রাখা আছে, অবশ্যই লাস্ট কলামে। লাস্ট কলামে কোন ভ্যালুটা আমার রেজাল্ট, যে ভ্যালুটা ম্যাক্সিমাম সেটা। তাহলে আবার একটা ফর লুপ চালায় ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিয়ে আসবেন, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় পাচ্ছি, লাস্ট কলামে পাচ্ছি এটা তো শিওর, বাট লাস্ট কলামে কোন রোতে পাচ্ছি, অর্থাৎ আই এর ভ্যালুটা হচ্ছে আমার এখানে লাগবে। সো ম্যাক্সিমাম কত কাউন্ট করতে কালেক্ট করতে পারতেছি গোল্ড, সেটা একটা ডাটা মেইন ফাংশনের কাছে আবার রিটার্ন হবে, অর্থাৎ জেএমপি থেকে এখন মেইন ফাংশনের কাছে ডাটা রিটার্ন আসবে। আরেকটা রিটার্ন আসবে, সেটা কি, পার্টিকুলারলি কোন ঘরে পাইছি। লাস্ট কলামে পাচ্ছি এটা তো ফিক্স, বাট লাস্ট কলাম কোন রোতে পাচ্ছি। সো এই টোটাল 2 ধরনের ডাটা মেইন ফাংশনের কাছে কি আসবে। আচ্ছা, ফাংশন থেকে তো আমি রিটার্ন করতে পারবো কয়টা জিনিস, একটা জিনিসই রিটার্ন করতে পারবো। তাহলে আপনারা দুইটা আলাদা আলাদা ফাংশন বানাতে পারেন, দুইটা আলাদা আলাদা ফাংশন বানাতে পারেন, যার একটার কাজ হবে টোটাল অ্যামাউন্ট অফ গোল্ড কত কালেক্ট করতে পারি সেটা রিটার্ন করা, আর একটা ফাংশনের কাজ হবে সেটা কোন লাস্ট কলামের কোন রোতে রাখা আছে সেটা। সো দুইটা ফাংশন থাকলে আলাদা আলাদা তাদের কাজ হবে এই আলাদা আলাদা করে দুইটা জিনিস নিয়ে কাজ করা। ঠিক আছে, সো আপনারা দুইটা ফাংশন রাখেন, একটা ফাংশনের কাজ গোল্ড কতটুকু কালেক্ট করতে পারতেছে হাইয়েস্ট সেটা জানানো, আর একটা ফাংশনের কাজ হচ্ছে এই ভ্যালুটা কোথায় রাখা আছে সেটা। ঠিক আছে, আচ্ছা, তো এই দুইটা জিনিস যদি আমি মেইন ফাংশনের কাছে রিটার্ন করতে পারি, মেইন ফাংশনের কাজ হবে তারপর এই জিনিসগুলোকে প্রিন্ট করে দেওয়া।
যে হাইয়েস্ট কতটুকু অ্যামাউন্ট অফ গোল্ড কালেক্ট করা যাচ্ছে এবং সেটা লাস্ট কলামের কোন ঘরে গেলে কালেক্ট করা যাচ্ছে। টোটাল 5টা লাগবে না, জাস্ট লাস্ট কলামের কোন ঘরটাতে গেলে সেটা কালেক্ট করা যাচ্ছে সেটা প্রিন্ট করে দিলেই হবে। সবাইকে অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি? সবাইকে অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো ঠিক আছে, তাহলে ভালো মতো এটা ইমপ্লিমেন্ট করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেন। অ্যাসাইনমেন্ট পোল সম্ভবত অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, ইফ আই এম নট রং। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পোলও ক্রিয়েট করা হয়ে গেছে। আপনাদের ডেডলাইন হচ্ছে সম্ভবত 7 তারিখ নাকি, দেখে আসি। হ্যাঁ, 7 তারিখের ডেডলাইন, তো 7 তারিখের মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, এই তো আজকের ক্লাসে কথাবার্তা এতটুকুই। কারো কোনো কোয়েরি আছে? স্যার স্যার ডিপি টেবিলে স্যার পাথ কাউন্ট একটু বললে ভালো হতো স্যার, এটা বুঝতে পারিনি। ডিপি টেবিলের পাথ কাউন্টটা কিভাবে হচ্ছে, তাই তো? জি স্যার, ওইটাই। ওই তো ব্যাক ট্র্যাকিং করে করে। সাপোজ যে এই এক্সাম্পলটা দেখাই, এটার পাথ কত আসছে? 100102, তাই তো? আচ্ছা, এই যে লাস্ট কলামে হাইয়েস্ট ভ্যালু কোনটা? লাস্ট কলামের ভ্যালু কি কি আছে? 19 আসছে, 13 আসছে, 13 আসছে, 9 আসছে। এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা? 90। সেই ভ্যালুটা কোথায় রাখা আছে? 02 ঘরে। আচ্ছা, তো এই যে 19টা আমি কিভাবে পাইছিলাম? এই ঘরের নিজস্ব গোল তো ছিল 12টা, 12টার সাথে ম্যাক্সিমাম অফ 76। তো এই ঘরে কোন কোন ঘর থেকে আসা যায়? এই ঘরে আসার পসিবিলিটি হচ্ছে তার বাম দিকের ঘরটা, স্ট্রেইট বাম দিকে যে ঘরটা আছে, আর ডায়াগোনালি নিচে বাম দিকে যে ঘরটা আছে, এই দুইটা ঘর থেকে এই ঘরে আসা যায়, তাই তো নাকি? সো এই দুইটা ঘরের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, আমি সেটাকেই নিছিলাম। ম্যাক্সিমাম ভ্যালু কোনটাই দুইটা ঘরের মধ্যে? বাম দিকের যে ঘরটা সেটা। তার মানে অবশ্যই আমি 01 থেকে 02 তে গেছিলাম। সো ভিডিওর শুরুতে আমি 02 থেকে 01 এর দিকে একটা অ্যারো দিয়ে রাখছি। মানে আমি এখন লাস্ট থেকে আবার ফার্স্টের দিকে যাব, 5টা পেয়ে গেলে দেন অ্যারোগুলা উল্টা করে দিলে আবার আমি আমার অ্যাকচুয়াল 5টা পেয়ে যাব। তার মানে আমি 02 তে 01 থেকেই গেছিলাম। তাহলে এখন যেটা করব, 02 থেকে 01 এর দিকে একটা অ্যারো দিয়ে রাখছি। এখানে আসলে স্লাইডটা তো ওভারল্যাপিং হয়ে আছে। আচ্ছা, তো 02 থেকে 01 এর দিকে একটা অ্যারো আমি দিয়ে রাখলাম। এখন আবার সেম হিসাব, 01 ঘরে আমি কোন কোন ঘর থেকে আসতে পারি? স্ট্রেইট তার বামের ঘরটা থেকে, অথবা ডায়াগোনালি নিচে বাম দিকে যে ঘরটা আছে সেখান থেকে। এদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় রাখা আছে? নিজস্ব ভ্যালু ছিল 5, তো আমি 7 বানাইছি কিভাবে? 7 বানাইছি হচ্ছে 5-এর সাথে 2 যোগ করে 7 বানাইছি। এই 2টা কোথা থেকে নিছি আমি? ডায়াগোনালি বাম দিকে নিচের দিকে যে ঘরটা আছে সেটা থেকে। তার মানে আমি 01 ঘরে কোন ঘর থেকে আসছিলাম? 10 ঘর থেকে গেছিলাম। তাহলে এখন আমার কাজ হবে 01 থেকে 10 ঘরের দিকে একটা অ্যারো দিয়ে দেওয়া। তা আমি লাস্ট কলাম থেকে আবার ফার্স্ট কলামে পৌঁছে গেছি। তাহলে এখন জাস্ট সিম্পলি কাজ হচ্ছে যে অ্যারোগুলো আমি এখন টানছি, এগুলা ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া। কারণ আমার আলটিমেটলি টাস্কটা কি ছিল? ফার্স্ট কলাম থেকে লাস্ট কলামের দিকে যাওয়া। আমি এখন যে 5টা বের করলাম সেটা তো লাস্ট কলাম থেকে ফার্স্ট কলামের দিকে। তাহলে জাস্ট অ্যারোগুলা উল্টাই দিলেই আমি 5টা পেয়ে গেলাম। তাহলে আমার অ্যাকচুয়াল 5টা কি? আমি 10 ঘর থেকে 01 ঘরে গেছি, দেন 01 ঘর থেকে 02 ঘরে গেছি। এই 5টা ফলো করলে আমি হাইয়েস্ট 19 অ্যামাউন্ট অফ গোল্ড কালেক্ট করতে পারতেছি। বুঝা গেছে কি? জি স্যার। ওকে স্যার। Okay. আর কারো কোনো কোয়েরি আছে? এনি কোয়েরিজ? আচ্ছা, তো কোয়েরি যদি না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট উইকে দেখা হবে। মিরের মধ্যে কিন্তু আপনাদের নর্মাল ক্লাস চলতে থাকবে। সো মিরের মধ্যে ল্যাপটপ থিওরি ক্লাস এভরিথিং যা যখন হওয়ার কথা সবই হবে। আর আপনাদের এক্সামের ডেটটা হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ, এই বছরের শেষে হয়ে যাবে। সো সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকেন। প্রতিদিন যা যা পড়াচ্ছি সেগুলো হচ্ছে ঠিকঠাক মতো দেখতে থাকবেন আর কি, যে মানে যারা থিওরি করছে না, কোর্সে আছেন আর কি। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।